লড়াই করার আগেই তো তুমি হেরে গেছো। সব লড়াই তো তুমি নিজেই শেষ করে দিয়েছো রঞ্জা পিসি। বেশ তো, আমি হেরো। কেন এসেছিস আমার কাছে? কেন দাঁড়িয়ে আছিস আমার সামনে? যা, চলে যা এখান থেকে। চোখের সামনে থেকে চলে যা, আমার তোকে সহ্য হচ্ছে না। চলে যা। অসহ্য তো লাগবেই, কারণ আমি তোমার বিবেকের মতো তোমার সামনে দাঁড়িয়ে সব সত্যি কথাগুলো তোমাকে বলছি। আর কারোর চোখে ধুলো দিতে পারলেও তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না রঞ্জা পিসি। আমার সত্যি তোমার জন্য দুঃখ হচ্ছে। আমি তো সবটা জানি, আমি তো জানি তুমি কতটা কষ্টের মধ্যে আছো, কতটা দুঃখের মধ্যে আছো। তুমি ভালোবাসো ইকবাল মামাকে, কিন্তু ভালোবেসেও তুমি ইকবাল মামাকে প্রত্যাখ্যান করলে শুধু বটঠাম্মির জন্য। কারণ বটঠাম্মি বলেছে বটঠাম্মি আত্মহত্যা করবে। আরে বটঠাম্মি কোনোদিন আত্মহত্যা করবে নাকি? শুধুমাত্র মাতৃঘাতী হবে না বলে আজ তুমি ইকবাল মামাকে প্রত্যাখ্যান করলে। তোরা কেউ বুঝতে পারবি না, তোরা কেউ কিচ্ছু বুঝতে পারবি না। আমার মা মুখে যা বলেছে সত্যি সেটা করতে পারে। তখন আমার আর ইকবালের সংসারটা সংসার থাকতো না। আমাদের দুজনের মাঝখানে আমার মায়ের আত্মা থাকতো সব সময়। মায়ের মৃত্যু থাকতো, মায়ের আত্মহত্যা থাকতো মাথা উঁচু করে। কেউ সুখী হতে পারতাম না আমরা, কেউ না, কেউ না, কেউ না। রঞ্জা পিসি, রঞ্জা পিসি দাঁড়াও। শবনম দিদি, ইকবাল চাচা তোমাকে ডাকছে। ইকবাল মামা আমাকে ডাকছে কেন? বললো তো খুব জরুরি দরকার, বললো তার বাড়ি যেতে। আচ্ছা ঠিক আছে, চ। থ্যাংক ইউ স্যার, আপনি এখানে একটা সই করে দিন। ইকবাল মামা আসবো? এসো এসো শবনম, এসো 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 এসো। আমি তোমার ডাকতে লোক পাঠিয়েছিলাম। বসো বসো, একদম ঠিক সময় এসে পড়েছো। ঠিক সময় এসে পড়েছি মানে? কারণ আছে, আমি তোমাকে একটা বিষয়ে উইটনেস করতে চাই। কেন, কি বিষয়? কি আশ্চর্য! ইকবাল স্যার যখন তোমাকে কোনো বিষয়ে উইটনেস থাকতে বলছে, তার মানে নিশ্চয়ই সেটা এমন কোনো বিষয় নয় যাতে তুমি প্রবলেমে পড়ো বা তোমার ক্ষতি হোক। দেখো, আমি না সেই কথা বলিনি। আমি জাস্ট জানতে চেয়েছি যে ইকবাল মামা। প্রশ্ন করা মানেই তো সন্দেহ করা। দেখো, তুমি যদি আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাও, আমার কিছু বলার নেই। প্লিজ তোমরা নিজেদের মধ্যে ঝামেলাটা বন্ধ করবে। শবনম, এই বাড়িটা আমি তোমার রঞ্জা পিসির নামে লিখে দিচ্ছি। তুমি এই দানপত্রটা রঞ্জা পিসিকে দিয়ে দিও, মানে তোমার রঞ্জা পিসিকে দিয়ে দিও। আর বাকি যা আইনি কাজ আছে সেগুলো হতে থাকবে। কেন তুমি রঞ্জা পিসির নামে সবকিছু লিখে দেবে? যে তোমার ভালোবাসার মূল্যই বুঝলো না, তুমি তার নামে সবকিছু লিখে দেবে? ভালোবাসার মূল্য কি আর এই পৃথিবীতে সবাই বোঝে? তবু ভালোবাসা যাদের ধর্ম, তারা ভালোবেসে যায়। যাদের মধ্যে সত্যি ভালোবাসা থাকে তারা বোঝে, আর যাদের ভালোবাসায় ফাঁকি থাকে, ভান থাকে, তারা বোঝে না। কার ভালোবাসায় ভান আছে, কার ভালোবাসায় ফাঁকি আছে, সেটা বিচার করার জন্য না একটা মিনিমাম যোগ্যতা লাগে। যোগ্যতার মাপকাঠিটা কি? আর যোগ্যতার বিচারই বা করবে কে? আচ্ছা, তোমরা কি নিজেদের মধ্যেই ঝামেলা করবে? দেখো ইকবাল মামা, আমি কিন্তু কোনো ঝামেলা করছি না। আমি তো তোমার সাথে কথা বলতে এসেছি। কেউ যদি বারবার কথার মধ্যে কথা বলে তাহলে তো কথা বাড়বেই। সামনের মানুষটা যদি ভুল কথা বলে, সেই ভুলটাকে সংশোধন করা আমি নিজের কর্তব্য বলে মনে করি।
কে ভুল কথা বলছে? আর কে ভুল কথা বলবে আর কে ঠিক কথা বলবে সেটাই বা কে বিচার করবে? তুমি নিজেই তো একটু আগে বললে কথায় কথা বাড়ে। যে বোঝার না সে অন্তর থেকেই বুঝবে, আর যে না বোঝার সে কিছুতেই বুঝবে না। এনিওয়েজ ইকবাল স্যার, আমি অলরেডি সইটা করে দিয়েছি। ও যদি রাজি থাকে তাহলে আপনি ওকে দিয়ে সইটা করিয়ে নিন। হ্যাঁ শবনম, সইটা করে দাও। না, আমি সই করব না। সই করব না আমি। রঞ্জা পিসির তো এসব কিছুই দরকার নেই। রঞ্জা পিসির কোনো কিছুই প্রয়োজন নেই, শুধু প্রয়োজন রঞ্জা পিসি নিজের মাকে। পৃথিবীতে আর কোনো কিছুই চায় না রঞ্জা পিসি। শবনম, তোমার রঞ্জা পিসির প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার তো প্রয়োজন থাকতে পারে, তাই না? দেখো, একটা জিনিস আমি তিল তিল করে বানিয়েছি একজনের মুখ দেখে, মুখ মনে করে। সে ব্যবহার করলো না করলো আমার দেওয়া রইলো তাকে। তারপর আর কি, চলে যাবো দেশ ছেড়ে। আগেও অফার ছিল আমার কাছে বাইরে চলে যাওয়ার, কিন্তু যাইনি কোনোদিন। বলতে পারো যেতে পারিনি। হ্যাঁ, যাতায়াত করেছি বহুবার, কিন্তু এবার ভাবছি পার্মানেন্টলি চলে যাব। ইকবাল স্যার, আপনি রঞ্জা পিসির ওপর রাগ করে? না যশ, তোমার রঞ্জা পিসির উপর রাগ করে নয়। কি জানো তো, আমার না আর এই দেশে থাকতে ভালো লাগছে না। কোনো পিছুটানো তো নেই আমার। এখন গোটা পৃথিবীটাই আমার দেশ। যেখানে ইচ্ছে যাব, যেমন ইচ্ছে থাকবো। আমার জন্য অপেক্ষা করার তো কোনো মানুষ নেই, ছিল না। ইনফ্যাক্ট আমি শুধু ভাবতাম ছিল, কিন্তু সেটা আমার ভুল ছিল। আমি রঞ্জা পিসিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি ইকবাল মামা, আমার কোনো কথাই শুনতে চাইনি। উল্টে রঞ্জা পিসি আমাকে মেরে উঠছে। সে কি, আমার জন্য এই যন্ত্রণাটা তুমি নিতে গেলে কেন? না না ইকবাল মামা, এটা কোনো যন্ত্রণা নয়। রঞ্জা পিসি আমাকে মেরেছে কেন জানো তো? নিজের কাছে হেরে গেছে বলে। ইকবাল মামা, আমি তোমাকে বলছি, রঞ্জা পিসি তোমাকে খুব ভালোবাসে গো। শবনম প্লিজ, এই শব্দটা আমি আর শুনতে চাই না। ভালোই যদি বাসতো তাহলে এই কাজটা কিছুতেই করতে পারতো না। যে যাকে ভালোবাসে তাকে সবার সামনে এইভাবে অপমান করতে পারে না। তাই বুঝি? পারে না বুঝি? ইকবাল মামা, রঞ্জা পিসি শুধু বড়ঠাম্মির কথা ভেবেই তোমাকে এই কথাগুলো বলেছে। আসলে বড়ঠাম্মি তো রঞ্জা পিসিকে ব্ল্যাকমেল করেছে আত্মঘাতী হবে বলে। তাই তো দ্বিধায় দ্বিধায় রঞ্জা পিসি আমাকে বলেছে, জানো তো, বলেছে যে রঞ্জা পিসি যদি তোমার সঙ্গে চলে আসতো, বড়ঠাম্মি যদি তারপরে আত্মঘাতী হতো, যদি কিছু করে ফেলতো, তাহলে যে রঞ্জা পিসি সমাজে মুখ দেখাতে পারতো না। তোমাদের দুজনের মাঝখানে সবসময় বড়ঠাম্মির আত্মা ঘুরে বেড়াতো, একটা মৃত্যু ঘুরে বেড়াতো। তোমাদের নিজেদের সম্পর্কটা ঠিক থাকতো না ইকবাল মামা। যেন এখন খুব ঠিক থাকছে। ইকবাল মামা, যাই হোক, রঞ্জা পিসির ওপর রাগ করে তুমি দেশ ছেড়ো না। আবারও তুমি সেই ভুল কথাটা বলছো শবনম। কারোর ওপর রাগ করে আমি দেশ ছাড়ছি না। আমার আর এখানে থাকার কোনো কারণ নেই বলে দেশ ছাড়ব। কেউ তো নেই আমার এখানে, যার জন্য আমি এখানে থাকতে পারি। কে আছে বলো? ভেবো না আমি দেবদাস হব না, কিংবা বোকার মতন আত্মহত্যা করবো না। আমি কাজ করব, কারণ কাজেই মুক্তি। আগেও কাজের মধ্যেই ছিলাম এতগুলো বছর, বাকি জীবনটাও কাজ করেই কাটিয়ে দেব। শুধু কাজের জায়গাটা হবে আলাদা।
আর কিচ্ছু নয়। তুমি রঞ্জা পিসিকে এত ভালোবাসো, রঞ্জা পিসির জন্য এরকম একটা 7 মহলা বাড়ি বানিয়েছো, সেই বাড়ি তুমি রঞ্জা পিসিকে উৎসর্গ করলে। জীবনে আর তো উৎসর্গ করার মতো কাউকে পেলাম না শবনম। আর কাউকে খুঁজে পেলে হয়তো তোমাদের রঞ্জা পিসিকে ভুলে থাকতে পারতাম। পেলাম না, সেটা আমারই ব্যর্থতা। কি করবো বলো? আমি যদি জানতাম ইকবাল মামা তুমি চলে যাবে, আমি রঞ্জা পিসিকে কথাটা বলতাম। কি হবে বলে? রঞ্জা পিসি তো নিজের মুখে বারবার বলেছে যে আপনি আপনি এই গা ছেড়ে চলে যান, আপনি যাতে এখানে না থাকেন। আমি তো সেই কাজটাই করছি। হ্যাঁ দেখো যশ, তোমার রঞ্জা পিসি আমার কাছ থেকে কিছু চেয়েছে আর আমি তাকে দেবো না, এটা তো হতে পারে না। আগেও কোনোদিন হয়নি, এখনো হবে না। শবনম এসো, সইটা করে দাও প্লিজ, এসো। এখানে আমি তাহলে আসি স্যার। আসো। বাড়িটা 12 ভূতের দখলে যাবে। রঞ্জা পিসি তার কোনোদিন এখানে এসে থাকবে না। ইকবাল মামা তুমি তো বাড়িটা বিক্রি করে দিতে পারতে, টাকাটা তোমার কোনো না কোনো কাজে লাগতো। বারে শবনম, একদিন তোমার রঞ্জা পিসিকে আমি বিয়ে করতে নিয়ে গিয়েছিলাম। বিয়েটা সেদিন পুরো হয়নি, হাফ হয়েছিল, হাফ। তাই বলে দায়িত্ব আমার তরফ থেকে পুরো হবে না এমন তো কোনো কথা নেই। তাই এই বাড়িটা করে দিয়ে গেলাম। চাইলে রঞ্জা এখানেই থাকতে পারে, পুরো পরিবারকে নিয়ে থাকতে পারে। যদিও আমি জানি ওদের প্রয়োজন নেই, কারণ ওদের নিজেদের বাড়ি অনেক বড়। এবার রঞ্জা যদি বাড়ি বিক্রি করতে চায় করতেই পারে, তাতে ভবিষ্যতে ওকে কোনো দিকে আর তাকাতে হবে না। আমার দায়িত্ব আমি পুরো করলাম, বাড়িটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেলাম। এবার থাকবে না 12 ভূতে দখল করবে এই সিদ্ধান্তটা রঞ্জাকেই নিতে দাও। এই নাও ধরো। কে দিয়ে আসবে এটা রঞ্জা পিসির কাছে? তোমরা? আমরা মানে? তুমি আর যশ? না 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 স্যার, সরি, আমি যেতে পারবো না। আপনি প্লিজ ওকে দিয়েই পাঠান না, ও গিয়ে দিয়ে আসবে। আমি রঞ্জা পিসিকে ফেস করতে চাইছি না এখন। বেকার আমার মুখ থেকে খারাপ কথা বেরিয়ে যাবে, আমি এখন সম্মান রাখতে পারবো না রঞ্জা পিসি। যশ, কেন রাগ করছো বেচারির উপর? এটা তো পুরোপুরি ওর সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে, তাই নয় কি? এখানে তো জোর করে আমরা কেউ কিছু করতে পারবো না। ও যেটা ভালো বুঝেছে ও সেটাই করেছে, সেই সিদ্ধান্তই নিয়েছে। দেখো, মানছি তোমাদের একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা মেটেনি, কিন্তু মেটেনি বলে তোমরা ওর উপর রাগ করতে পারো না। আর তাছাড়া এটা আমার আর রঞ্জার ব্যাপার। এখানে আমি রাগ করছি না, তোমরা রাগ করছো কেন? তোমার একটুও রাগ হচ্ছে না ইকবাল মামা? না, এতটুকু রাগ হচ্ছে না। শবনম, আমি হয়তো আজও ওর কাছে উপযুক্ত হয়ে উঠতে পারিনি। আমার থেকে রঞ্জার মায়ের প্রায়োরিটি রঞ্জার কাছে বেশি। সেটাই থাকার কথা, সেটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, একটা কথা, তোমার পিসি যশ, তোমার পিসি যদি আমার সঙ্গে ভবিষ্যতে দেখা করতে চায়, যোগাযোগ করতে চায়, আমার কাছে আসতে চায়, যাতে না পারে সেই ব্যবস্থাটা আমি করে যাচ্ছি। আমি নিজের হাতে সেই দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। কি বলছো কি তুমি ইকবাল মামা? রঞ্জা পিসি যদি কখনো ভুল ভুল বুঝতেই হবে। আর ভুল বুঝতে পারা শুধু নয়, একদিন আপনার কাছে ফিরে যেতেই হবে। না যশ, তার কোনো মানে নেই। যেতেই হবে এমন কোনো মানে নেই। আর গেলেই যে আমাকে গ্রহণ করতে হবে তারও কোনো মানে নেই। আর আমাকে খুঁজে পাবে কোথায়?
আমি কি ওর জন্য ঠিকানা রেখে যাচ্ছি নাকি? তুমি চলে যাবে? চলে যেও না তুমি ইকবাল মামা, প্লিজ চলে যেও না। কতটুকু দেখেছি আমি তোমায় যে তুমি আমাকে চলে যেতে বারণ করছো? কতটুকু চেনো আমায় তুমি? আর যে আমার জন্ম চেনা সে আমাকে চলে যেতে বলছে, এরপরও তোমার মনে হয় আমার ঠিকানাটা আমি রেখে যাব ওর জন্য? আপনি একদম ঠিক কাজ করেছেন, একদম উচিত কাজ করেছেন আপনি। এটাই করার কথা, এটাই হওয়ার কথা। মানুষকে না বুঝতে দিতে হয়। কেউ যদি সত্যি ভালোবাসাকে ফিরিয়ে দেয় তার পরিণাম কি হতে পারে সেটা মানুষকে জীবন দিয়ে বুঝতে দিতে হয়। যাকে আমার কাজ শেষ, শবনম এটা রঞ্জাকে দিয়ে চলে এসো। কখন চলে যাবে তুমি? গেলেই হলো, বেরোবো আর কিছুক্ষণের মধ্যে। কি বলছেন স্যার? স্যার গায়ের লোকেরা ভেবেছে আপনার কাছে টাকা আছে, আপনার কাছে ক্ষমতা আছে। ওরা ভরসা করেছে আপনার উপর, ওরা ভেবেছে যে আপনি ওদেরকে কাজ দেবেন, আপনার সাথে থাকতে চেয়েছে ওরা। আমি থাকলে তো ওদের পাশেই থাকতাম। ঠিক আছে, আমি যখন কথা দিয়েছি তখন ওদের নিরাশ করবো না। গ্রামের ছেলেগুলোকে ডেকে নেবো, তাহলে ডেকে নিয়ে একটা মিটিং করে নেবো যাতে ওরা কমিউনিটি ডেভেলপমেন্টের কাজে হাত দিতে পারে। ফান্ডও দিয়ে যাব। হয়তো ফান্ডটা কাজে লাগবে, লাগবে না, হয়তো ওরা নষ্ট করে ফেলতে পারে ফান্ড। যদি 1%ও চান্স থাকে ফান্ডটা কাজে লাগানোর, তাহলে গ্রামের ছেলেগুলো বাঁচবে, তারা মাথা উঁচু করে বাঁচতে পারবে। আমি কি করব এত টাকা নিয়ে? আমার কেই আছে? ইকবাল মামা, যে গ্রামের লোক একদিন তোমাকে তাড়িয়ে দিয়েছিল, সেই গ্রামের লোককে তুমি এখনো এত ভালোবাসছো? বারে, আমি তো এই গ্রামে জন্মেছি রে। এটাই তো আমার জন্মগ্রাম, একে ভালো না বেশে পারি? এই গ্রামের আকাশ বাতাস, মানুষজন, গাছপালা সব যে আমার জনম চেনা। কাউকে ভুলতে পারিনি, বিশ্বাস করো, কাউকে ভুলে থাকতে পারিনি। আমার গ্রাম যদি সব সংস্কারের ঊর্ধ্বে উঠে একদিন আদর্শ গ্রাম হয়ে উঠতে পারে, যে গ্রামে মানুষের ধর্ম নিয়ে অন্তত কোনো ভেদ হয় না, আর সেটুকু যদি আমি কোনোদিন খবর পাই, তাহলে তো আমার বেঁচে থাকা সার্থক। এক জীবনে সবটাই দুঃখের হবে তার কোনো মানে নেই শবনম। কোনো সুখের খবরও তো থাকতে পারে আমার জন্য। সেই আশাতেই ছেড়ে যাচ্ছি ওদের কাছে। পারলে এই কথাটা তোমাদের রঞ্জা পিসিকে জানিয়ে দিও। আমি ওর কাছে অস্পৃশ্য হতে পারি, কিন্তু আমার এই উদ্দেশ্যটা ওর কাছে অস্পৃশ্য হবে বলে আমি মনে করি না। আর ও যদি বাকি জীবনটা ওদের কাজের সঙ্গে জড়িয়ে থাকে, তাহলেও না, মানে আমি আমার কথা বললাম, চয়েসটা সম্পূর্ণভাবে ওর। যাকে তোমরা যাও, বেরিয়ে পড়ো। আমি ওয়েট করছি তোমাদের জন্য। রঞ্জা যদি দানপত্রটা নেয় আমি খুশি হব। আর যদি না নেয়? নেবেই না, ইম্পসিবল। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আমি জানি ও নেবে না। যদি না নেয়, ওকে বলো এটা ছিঁড়ে ফেলে দিতে, এটা আমার কাছে ফেরত নিয়ে এসো না। ওর যদি অসুবিধা হয় তাহলে তোমরাই ছিঁড়ে ফেলো। যাও যাও, তোমরা যাও, আমি অপেক্ষা করছি। ও কি বললো এসে বলো আমাকে, কেমন? আমাকে তো বেরোতে হবে, আমার সময়টাও বেরিয়ে যাচ্ছে। রঞ্জা যখন আমাকে বললো এখান থেকে চলে যেতে, আমি আর নাইট স্টে কি করে করি বলো এখানে? আমার তো বেরোতে হবে না? আমার একটুও যেতে ইচ্ছা করছে না রঞ্জা পিসির কাছে। শুধু তুমি বললে বলে আমারও তাই, এক্স্যাক্টলি সেম। মানে আমারও যাওয়ার ইচ্ছে নেই, এক ফোঁটাও যাওয়ার ইচ্ছে নেই। শুধু আপনার কথা রাখার জন্য কিন্তু আমরা যাচ্ছি। সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ। তোমাদের ভালো হোক, ভালো থেকো তোমরা। ইকবাল মামা,
আমার আর ওর ভালো থাকা যে আলাদা। আমরা দুজনে তো কোনোদিনও একসাথে ভালো থাকতে পারবো না। আমি ভালো থাকলে ও খারাপ থাকবে, আর ও ভালো থাকলে আমি খারাপ থাকবো। আশা করব আমরা আমাদের জীবনে যে কষ্টটা পেয়েছি, তোমরা তোমাদের জীবনে সেই কষ্ট থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে হোক বেরিয়ে আসবে। আশা করব তোমাদের ভালো থাকা কখনো না কখনো এক বিন্দুতে এসে মিলবেই। যাও যাও, এগিয়ে পড়ো, আর দেরি করো না, যাও।